বিয়ের পরের দিন আমার ননদ আমার উপর গরম পোলাও ঢেলে দিল রাগ করে। আমি তার প্লেটে মাংস দেওয়ার সময় তার জামায় একটু মাংসের ঝোল পড়েছিল ভুল করে। এই কারণে রাগ করে আমার গায়ের উপর পোলাও ঢেলে দিয়ে রুমে চলে গেল সবার সামনে। আমার স্বামী তখন প্রতিবাদ করতে চেয়েছিল, তখন আমার শাশুড়ি আরও আমার স্বামীকে কথা শুনিয়ে দিল আমি নাকি সামান্য খাবার বাড়তেও পারি না। নতুন জীবনের সূর্যটা এভাবে মেঘে ঢাকা পড়বে তা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। হাতে মেহেদির গাঢ় রং, পরনে লাল সিল্কের শাড়ি, সব মিলিয়ে আয়নায় নিজেকে কাল রাতেও যখন দেখেছিলাম মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। কিন্তু বিয়ের মাত্র 24 ঘন্টা পার হতে না হতেই সেই সুখের কাচের দেয়ালটা চুরমার হয়ে গেল ডাইনিং টেবিলের সবার সামনে। দুপুরের খাবারের আয়োজনটা ছিল বেশ এলাহি। আমার শ্বশুরবাড়ি বেশ রক্ষণশীল এবং আভিজাত্য প্রিয়। বড় ডাইনিং টেবিলের মাথার দিকে বসেছেন শ্বশুর আব্বা, তার পাশে শাশুড়ি আম্মা, বাকি চেয়ারগুলোতে আমার স্বামী আরিয়ান, ননদ রিয়া আর বড় ভাসুরের পরিবার। নতুন বউ হিসেবে আমার দায়িত্ব ছিল সবার পাতে খাবার তুলে দেওয়া। শাশুড়ি আম্মা কড়া চোখে লক্ষ্য করছিলেন আমার আদব কায়দা। মনে মনে খুব ঘাবড়েছিলাম পাছে কোনো ভুল না হয়ে যায়। রিয়া তার নতুন জর্জেট কামিজ পরে খুব ভাব নিয়ে বসেছিল। আমি যখন কাঁপা কাঁপা হাতে খাসির মাংসের বাটিটা নিয়ে ওর প্লেটে এক টুকরো মাংস দিচ্ছিলাম, ঠিক তখনই সামান্য একটু ঝোল ছিটকে ওর ওড়নায় এক কোনায় পড়ল। বিন্দু পরিমাণ সেই ঝোলটুকু হয়তো টিস্যু দিয়ে মুছে ফেললে পরিষ্কার হয়ে যেত, কিন্তু রিয়ার প্রতিক্রিয়া মনে হলো আমি বুঝি পাহাড় সমান কোনো অপরাধ করে ফেলেছি। মুহূর্তের মধ্যেই ডাইনিং রুমের কাহিনী পাল্টে গেল। রিয়া দাঁতে দাঁত চেপে চেয়ার ছেয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে তখন রাজ্যের ঘৃণা আর ক্রোধ। আমি তোতলাতে তোতলাতে বললাম, সরি রিয়া, আমি আসলে খেয়াল করিনি। আমার কথা শেষ হওয়ার সুযোগও দিল না সে। টেবিলের উপর রাখা ধোয়া ওঠা গরম পোলাওর বাটিটা এক ঝটকায় তুলে নিয়ে সজোরে আমার গায়ের উপর করে দিল। গরম ভাতের সেই তীক্ষ্ণ উত্তাপ আমার শাড়ির পাতলা কাপড় ভেদ করে পেটে আর হাতে লাগতেই আমি আর্তনাদ করে উঠলাম। সবার সামনে সে অপমানে আর যন্ত্রণায় আমার দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। পুরো ঘর তখন পাথরের মতো শান্ত। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না একটা শিক্ষিত মেয়ে নিজের নতুন ভাবির সাথে এমন আচরণ করতে পারে। আরিয়ানা সহ্য করতে পারল না। ও নিজের প্লেট ঠেলে সরিয়ে দিয়ে রিয়ার সামনে দাঁড়িয়ে পড়ল। চিৎকার করে বলল, রিয়া, এটা কেমন অসভ্যতা! সামান্য একটু ভুলের জন্য তুই ভাবির গায়ে গরম খাবার ঢেলে দিলি। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি, যিনি এতক্ষণ নিশ্চুপ ছিলেন, তিনি হুঙ্কার দিয়ে উঠিলেন। রিয়ার অন্যায় শাসন করা তো দূর থাক, তিনি উল্টো আরিয়ানের দিকে আঙুল উঁচিয়ে বললেন, চুপ কর আরিয়ান, বোনের গায়ে হাত তুলতে বাকি রেখেছিস শুধু। জামায় দাগ লেগেছে বলে ও রাগ করেছে, তাতে তোর এত দরদ উঠলো কেন? আর এই মেয়েকে বিয়ে করে এনেছিস যাকে সামান্য একটু খাবার বাড়ার তমিজটুকু পর্যন্ত তার মা বাবা শেখাতে পারেনি। শাশুড়ির মুখ থেকে নিজের মা বাবার শিক্ষা নিয়ে এমন কটু কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। শরীরের চামড়া গরম পোলাওয়ের তাপে পুড়ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি পুড়ছিল আমার আত্মা। বিয়ের দ্বিতীয় দিনে আশীর্বাদের বদলে আমার কপালে জুটল লাঞ্ছনা। আরিয়ান স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। রিয়া কান্নার আড়ালে মুচকে হাসি দিয়ে নিজের ঘরে গিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিল। আর আমি শুধু থরথর করে কাঁপছিলাম। শাড়িতে লেগে থাকা গরম পোলাওগুলো মেঝেতে ঝরঝর করে পড়ছে, আর সাথে ঝরছে আমার আত্মসম্মান। এই বাড়িতে কি তবে আমার এভাবে আজীবন নির্যাতিত হতে হবে? আমার নীরবতা কি তবে তাদের এই অন্যায়কে আরও আশ্রয় দিচ্ছে? মাথা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। পেছন থেকে শাশুড়ির গজগজানি শোনা যাচ্ছিল। নতুন সংসারের প্রথম দিনটি এভাবেই এক বিভীষিকায় পরিণত হলো। তো এটা ছিল গল্পের প্রথম পর্ব। গল্পর নাম সম্মান, লেখক দ্য স্টোরি হ্যাভেন। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট একটা কমেন্ট করবেন, তাহলে দ্বিতীয় পর্ব পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।